হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেজার্টে পুডিংটাই আমার সবথেকে বেশি পছন্দের। আর বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে এই ক্যারামেল পুডিং। আজ আমি তৈরি করেছি 3 পিস পাউরুটি, 3টা ডিম আর 1 কাপ দুধ দিয়ে ভীষণ লোভনীয় ক্যারামেল পুডিং। পুডিংটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার, আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলেন ভিউয়ার্স, মূল রেসিপিটি শুরু করি। এখানে আজকের পুডিংটা বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, কোনোভাবেই ফ্রিজের ডিম ইউজ করা যাবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স। পুডিংয়ে যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুডিং থেকে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিনি এবং ডিম বিট করে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। তো এখানে আমার ডিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। আজকে পুডিংয়ের জন্য এখানে আরেকটা উপাদান রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 3 পিস পাউরুটি। এখন পাউরুটির চারপাশের ব্রাউন অংশটুকু কেটে আমি বাদ দিয়ে দিব। এরপরে পাউরুটির পিসগুলোকে আমি আবারও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্রতিটা স্টেপ যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে একদম প্রথমবারেও আপনার পুডিংটা হবে পারফেক্ট এবং লোভনীয়। পাউরুটিগুলো টুকরো করে নেওয়ার পরে এখন আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ। 3 পিস পাউরুটি আর 3টা ডিমের জন্য 1 কাপ দুধই পারফেক্ট। এর থেকে বেশি দিলে পুডিংটা ভালোভাবে সেট হবে না। আর এটা কিন্তু নর্মাল তাপমাত্রার দুধ। এখন আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটি। এখন আমি ঠিক 3 বার করে এটাকে ছেড়ে ছেড়ে ব্লেন্ড করে নিব। তিনবার ব্লেন্ড করা হয়ে গেলে এখন দেখেন এখানে যে প্রথমে আমি ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম, সেই মিশ্রণটা দুধ এবং পাউরুটির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একবারে দিয়ে ব্লেন্ড করা যাবে না, তাহলে এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে মেয়োনিজের মতো। ডিম এবং চিনির মিশ্রণটা দেওয়ার পরেও আমি আরও 3 বার করে ব্লেন্ড করে নিব। তো এখানে আমার পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো ঠিক সেই পাত্রেই ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ক্যারামেল রেডি করে নিব। ক্যারামেল রেডি করার সময় চুলার আঁচ মিডিয়ামে দেওয়া যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে এবং এটা পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে পুরো পুডিংয়ের স্বাদই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদমই বাজে লাগবে। বারে বারে নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এলেই আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এখানে আমার ক্যারামেলটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু হয়েছে। এখন আমি পাত্রের চারপাশে ক্যারামেল ছড়িয়ে নিব। আচ্ছা, এখন আমি পুডিংটা সেট করে নিব। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এখন পুডিংয়ের মিশ্রণটা আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি।
ছাঁকা হয়ে গেলে এখন আমি পুডিংয়ের পাত্রটা একটু ভালোভাবে 5 থেকে 6 বার ট্যাপ করে নিব। এতে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে এবং পুডিংটা ভেতর থেকে ভরাট হবে, একটুও ফাঁকা থাকবে না। এখন চলে এলাম চুলায়। যে পাত্রে পুডিংটা সেট করব বা বসাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি বেশ কিছু টিস্যু। এখন দিয়ে দিচ্ছি পানি এমনভাবে দিতে হবে যাতে মিডিয়াম আঁচে 30 মিনিট জাল করার পরেও পানিটা যেন শুকিয়ে না যায়। এখন আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সেট করে দিব, তারপরে ঢাকা দিয়ে দিব পুডিংয়ের পাত্রটা। এরপরে আরও একটা ঢাকনা দিয়ে বড় পাত্রটাকেও ঢেকে দিব। বড় পাত্রটার ঢাকনাতে যে ছোট ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। এরপরে চুলাটাকে জ্বালিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এইটাকে জাল করে নেব ঠিক 30 মিনিট। এই 30 মিনিট সময়ের মধ্যে একবারও কিন্তু ঢাকনা খোলা যাবে না। তো আমি চলে এলাম ঠিক 30 মিনিট পরে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। পুডিংটা একটু চেক করে নিব কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা কাঠি নিয়েছি। দেখেন, চেক করার পরে দেখা যাচ্ছে যে কাঠিতে এক্সট্রা কোনো কিছু লেগে নেই, তার মানে পুডিংটা একদম পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি এই পুডিংটা ঠান্ডা হতে সময় দেব 20 থেকে 30 মিনিট। ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের চারপাশটা আমি খুব ভালোভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিব। এরপরে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।